গ্রাম্য মেলাগুলা বরাবরই অনেক বেশি ভালো লাগে। অনেক ছোটোখাটো বা অনেক খেলনা বা অনেক কিছু পাওয়া যায় এই মেলাতে। তো প্রতি বছরই এখানে মেলা হয়। এটা হচ্ছে আমাদের মানে বাসার এখানেই। তো এই মেলা হচ্ছে আমাদের নানুর বাসার মেলা। তো গিয়েছিলাম, এটা ঈদের আগে, ঈদের দিন থেকে শুরু হয়েছিল। তো আমরা ঈদের পরেই গিয়েছিলাম, আর যাওয়া হয়নি। তফা এসেছিল, তফার সবার সাথে এসেছিল। তো মেলা থেকে একটু ভিতরে এই সাইডটা হচ্ছে নিচা এলাকা, এটা আমার খুবই ভালো লাগে। তো আমরা ভাবছিলাম যে একটু নিচে যেয়ে দেখি। তো নিচে যাওয়ার পর অনেক বেশি ভালো লাগতেছিল। আসলে হালকা বাতাসও ছিল, তো ভালোই লাগতেছিল। আর গরমও কিন্তু ভালোই পড়েছিল। রোজার মধ্যে যে কি শান্তি ছিল, একটু ঠান্ডা ছিল। আর এখন তো অনেক বেশি গরম পড়েছে। তো এই গাছটা হচ্ছে একটা ক্লিপ গাছ, মানে আমরা বলতাম এইটা হচ্ছে ক্লিপ। এইগুলা চুলের মধ্যে দিলে অনেক বেশি ভালো লাগে, মানে একদম ক্লিপের মতো আটকে থাকে। তো আমি এগুলা নিয়ে নিচ্ছিলাম খালামণির চুলে দেওয়ার জন্য। তো খালামণির চুলে দিয়েছিলাম। খুবই সুন্দর লাগে ছোটবেলায় যখন নিচে এলাকায়, মানে আমরা যেটা নামা বলি, সেখানে গেলে এরকম। এখন কিন্তু খুব সুন্দর ধানও পেকে যাচ্ছে, একদম পরিপক্ক হয়ে যাচ্ছে। তো এদিকের ধানগুলো একটু সবুজ ছিল, খুবই ভালো লাগে। একদম যখন ছোট তখন এক সুন্দর, এখন আরেকটু সুন্দর, মানে এখন আর বেশি সুন্দর, একদম গোল্ডেন কালার হয়ে যাচ্ছে। তো দুই সাইডে ধানের ক্ষেত ছিল, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম। একটু সামনে যাব, ঘোরাঘুরি করব। গাছপালা বা এরকম খোলা জায়গা অনেক বেশি ভালো লাগে। তো আমি, আমার নানা ভাই, খালামণি সবাই ছিলাম। তো খালামণি বলতেছিল ছোটবেলায় এখানে অনেক এসেছে, সব খালামণিরা আসতো, মামারা সবাই সারাদিন অনেক বেশি দুষ্টামি করতো। তো ওনাদের গল্প শুনতে আমার এত পরিমাণ ভালো লাগে। সব খালামণিরা যখন একসাথে হয়, তারা ছোটবেলায় যে কি পরিমাণ মজা করেছে। গ্রাম সাইডে আর হচ্ছে সমবয়সী ছিল, সমবয়সী একসাথে কয়েকজন থাকলে, ভাই বোন মানে কাজিন থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ঘোরাঘুরি বা লেখাপড়া করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো খালামণিরা অনেক বেশি মজার কথা, খালামণিদের কথা শুনলে হাসতে হাসতে পেট একদম ব্যথা হয়ে যায়, এত পরিমাণ হাসির কথা হয় যখন খালামণিরা আসে। তো ধান গাছ ধরতে আমার অনেক বেশি ভালো লাগে। খালামণিও বলতেছিল যে খালামণিরও নাকি অনেক বেশি ভালো লাগতেছিল। এরপর তফা আবার বলতেছে মেলায় আসবে, মেলায় এসে এই ট্রেন গাড়িতে উঠবে। তফা ট্রেন গাড়িতে উঠতে কিন্তু অনেক বেশি পছন্দ করে। আমাদের বাসার ওইখানে তেরমুখ, ওখানে গেলেও তফার দাদাভাই বা আমাদের সাথে গেলে এই ট্রেন গাড়িতে উঠবে। তো এখানে অনেক কিছু ছিল। আর ঈদের পর কয়েকদিন পর হয়ে গেছে, এখন মেলাতে ওরকম মানুষ ছিল না, বাট মেলাটা ছিল। তো এই মাখামাখিটা দেখে খেতে মন চাচ্ছিল। এটা হচ্ছে চানাচুর মাখা, এটার মধ্যে সব কিছু দিয়ে একসাথে মাখা হয়। এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমার কাছে বিশেষ করে ভালো লাগে। খালামণিরা সবাই বলতেছিল। এখানে অনেকগুলো বোম্বাই মরিচ দিয়ে সাজানো ছিল। আসলে ঝাল, এটা ঝাল খেতে বেশি ভালো লাগে, সাথে সব কিছু অ্যাড করা থাকবে, তো অনেক বেশি মজার হয়। এত ফুলে মুড়ির মতো না, সুন্দর সাজাইছে। তো সব কিছু একসাথে মাখার পর আমরা চলে আসছি বাসায়, মানে নানুর বাসায় চলে গিয়েছিলাম। নানুর বাসায় ফ্যানের নিচে বসে খাবো, যেহেতু আমরা নামাতে হেঁটে এসেছিলাম, তো একদম গরম লাগতেছিল আর খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো ভাবলাম বাসায় ফ্যানের নিচে বসে খাবো, ওইখানে খেতে বেশি ভালো লাগবে। তো বাসায় চলে আসছি, আর এই মাখার মধ্যে অনেক ছোলা বুট, তারপর হচ্ছে ক্যাপসিকাম, অনেক কিছু দিয়েছিল। তো মানে ভাজাটা খেতে এত পরিমাণ মজা ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছিল। খালামণিরাও বলেছে ভালো লেগেছিল। বোম্বাই মরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। আর এরপর আবার তফাকে নিয়ে এসেছিলাম নানুর বাসা, যেহেতু এখানেই কাছেই ছিল। তো আবারও তফা এসেছিল, ট্রেন গাড়িতে উঠেছে। এরপর আমার একটা ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে গিয়েছিল, স্কুল ফ্রেন্ড। তো তার সাথে অনেক বেশি কথা হয়েছে, ভালো লেগেছিল। আল্লাহ হাফেজ।